পদ্মপুরাণ থেকে এই কথা উদ্ধৃত হয়েছে। তো এই বৈশাখ মাসে এক ব্রাহ্মণ, তার ছিল নিঃসন্তান, কোনো তার সন্তান ছিল না। তো তার মনের খুব দুঃখ বেদনা ব্যথা। তো সেই ব্রাহ্মণ কি ছিল? গরিব ছিল। সেই ব্রাহ্মণ যখন এই পাড়ার মধ্যে সকালবেলা ভিক্ষার জন্য বেরিয়ে যান, তো পাড়ার মানুষ তাকে দেখে ছিছি করে। তো যার সন্তানই হয়নি তাকে কি বলে আমাদের ভাষায়? আটকুড়া, তাই না? তো এরকম লোক কিন্তু বলে। তো ব্রাহ্মণের এরকম শুনতে শুনতে ব্রাহ্মণের মনে খুব দুঃখ। তো তখন ব্রাহ্মণ বলছে ব্রাহ্মণীকে যে তুমি থাকো বাড়িতে, আর আমি থাকবো না। কেন? বলছে এই যে আমাদের যে সন্তানি কোনো কিছু নেই, পাড়ার মানুষ আমাকে দেখলে অনেক রকম হাসাহাসি করে, তো আমি আর থাকবো না, আমি জঙ্গলে গিয়ে ভগবানের কাছে সাধন ভজন করে আমি সন্তানটা চাই নিব। তো তখন ব্রাহ্মণী স্ত্রী বলছে দেখো, তুমি জঙ্গলে গিয়ে ধ্যান করো না, তো আমাদেরই এক গুরু আছে, সেই গুরুর কাছে কালকে তুমি চলো, এই গুরুদেবের কাছে আমরা আমাদের সন্তান চাইব। তো গুরুদেবকে বশিষ্ঠ মুনি, তা বশিষ্ঠ মুনি আশ্রম কোথায়? আসাম, আসামে এখনো আছে বশিষ্ঠ মুনির আশ্রম। তো বলছে ঠিক আছে, তুমি যেহেতু বললে আর আমি জঙ্গলে গিয়ে ধ্যান করব না, তাহলে কালকে সকালবেলায় তাহলে আমরা দুজনে তাহলে আসাম বশিষ্ঠ মুনির কাছে চলে যাব। তখন সেই ব্রাহ্মণী তার স্বামীকে নিয়ে সেই গুরুদেব বশিষ্ঠ মুনির কাছে চলে গেছে। গুরুদেবকে দেখে প্রণাম করছে, হে গুরুদেব, আপনার কাছে আমি এসেছি দুঃখ বেদনা নিয়ে। তো তখন গুরুদেব বলছে বশিষ্ঠ মুনি যে বলো কি হয়েছে? যে আমাদের কোনো পুত্র সন্তান বলতে কেউ নেই, আমরা দুই স্বামী স্ত্রী, তা আমাদের কি সন্তান হবে না? তা আপনি আমাকে দয়া করে বলুন। তখন বশিষ্ঠ মুনি ধ্যান করছে, তো ধ্যানে বলছে যে হ্যাঁ আপনাদের সন্তান হবে, ছেলে সন্তান হবে। তো ব্রাহ্মণ এই কথা শুনে খুব আনন্দিত যে গুরুদেব বললো যেহেতু সন্তান হবে, ঠিক আছে গুরুদেব, গুরুদেব আপনি বলুন। তো বলছে এক একটা করে সন্তানের নাম বলবো, ঠিক আছে? তো আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন, কোন সন্তানটা আপনাদের ভালো সেটা আপনারা বলবেন, সেই হিসেবে প্রার্থনা করে আপনার ওই সন্তানটা হবে। তখন বশিষ্ঠ মুনি ধ্যানে দেখল, ধ্যানে দেখার পর দেখছে যে 5 রকম সন্তান, ঠিক? তো 5 রকম যে সন্তান আছে, তো প্রথম ধ্যান করে মুনি ঋষি দেখছে যে প্রথম যেটা সন্তান, প্রথম যেটা সন্তান, তো সেই সন্তানটার নাম হচ্ছে শত্রুজাত সন্তান। যে যখন শত্রুজাত সন্তান, তা গুরুদেব ভেঙে দিচ্ছে যে শত্রুজাত সন্তান কাকে বলে। তুমি ভালো করে শোনো, ব্রাহ্মণকে বলছে যে ভালো করে শোনো, শত্রুজাত সন্তান কোনটা? বলছে
এই যে এখন আমরা যে জায়গায় পড়ে আছি, মনে করেন বাণেশ প্রভু, বাণেশ প্রভু বা ভরত প্রভুর কাছ থেকে ৮০ লাখ টাকা নিয়েছে, তাকে কিন্তু দেয়নি। বাণেশ প্রভুর কাছ থেকে কে ধার করে নিয়েছে? ভরত প্রভু, কিন্তু বাণেশ প্রভু দেয়নি। আজ চাচ্ছে কাল চাচ্ছে করতে করতে বাণেশ প্রভুর উপর ভরত প্রভু রেগে গেল। যখনই দেখতে পায় তখনই রেগে যায়, কিন্তু মারামারি করতে পারে না। এইভাবে চাতে চাতে লাস্ট ফিনিশিং এ ভরত প্রভু মারা গেল। ঠিক আছে, যখন মারা গেল তখন ভরত প্রভু ওনার সন্তান হিসেবে কিন্তু জন্ম নিয়ে নিল। কি হিসেবে জন্ম নিল? সন্তান। খুব মারাত্মক, শুনবেন কিন্তু মারাত্মক কথা এটা। তারপরে আমি ভাঙে বলতেছি শাস্ত্রের মধ্যে কি হচ্ছে, বাস্তবে কি হচ্ছে। তো টিভিতে আপনারা অনেক দেখেন না, টিভি, তারপরে খবরের কাগজে ছেলে বাপের গলা কাটিয়ে নিচ্ছে, মায়ের গলা কাটতেছে, ইত্যাদি অনেক রকম করছে কিনা? কেন করছে? এর করার কারণটা হচ্ছে পূর্বে জন্মের ওই বাপ কি করেছিল? তার কাছ থেকে টাকা ধার করেছিল, সেই টাকাটা দিতে পারেনি, সেই জন্য তার সন্তান হিসেবে চলে এসে এবার বাপের গলাটা কেটে দিচ্ছে। এটা কিন্তু শাস্ত্রের কথা। তা আপনাদের মধ্যে আমাদের মধ্যে এরকম যদি ক্ষোভ থাকে, তাহলে কিন্তু পরবর্তীতে তার সন্তান হিসেবে কিন্তু পৃথিবীতে এসে তারও গলা কাটবে, ঋণ শোধ করতেই হবে, মাস্ট। এটা ভগবানের ইচ্ছা। তো বলছে এই সন্তানটা হচ্ছে শত্রুজাত সন্তান। ২ নম্বর, তারপরে আবার ধ্যান করছে মুনি। ধ্যান করার পর দেখতেছে ২ নম্বর যেটা সন্তান, সেটা বলছে ঋণজাত সন্তান। কি জাত সন্তান? ঋণ। তা ঋণজাত সন্তান কেমন? অনেক সময় মানুষ ঋণ নেয় না, ঋণ নেওয়ার পর কি টাকা পয়সা দেয়? কি টাকা পয়সা কিন্তু দিতে পারে না। তা যে টাকা পয়সা দিতে পারে না, সেই লোকটা মারা যাওয়ার পর তার পুত্র হিসেবে আসবে ঋণ। ঠিক আছে, তো এটা কি ঋণ হিসেবে আসবে? তার জন্মের পর থেকে অসুখ, জন্মের পর থেকে কি হবে? অসুখ। তা অসুখ হতে হতে লোকটার যদি 10 বিঘা সম্পত্তি থাকে আর একটাই ছেলে, আর যদি কোনো ছেলে না হয়, তাহলে অসুখের পিছনে ছেলেটার করতে করতে কি 10 বিঘা সম্পত্তি থাকবে? কি থাকবে? কি থাকবে না। কেন থাকলো না? যে তার সন্তান, ওই সন্তানটার কাছে বাবা ঋণী হয়েছিল, সেই ঋণটা শোধ করার জন্যই ওই সন্তানটা ভগবান তার ঘরে জন্ম দিয়েছে। তো এইভাবে তোর ঋণটা শোধ করবে, তা সেটাকে বলা হয় ঋণজাত সন্তান। তাহলে কটা সন্তান হলো? প্রথমে কি বললাম? শত্রুজাত সন্তান। কি একদিন প্রহ্লাদ প্রভু বলেনি? বলেছিল, হ্যাঁ, এটা হচ্ছে শত্রুজাত সন্তান। তারপরে কি হলো? ঋণজাত সন্তান। তাহলে এটা 2 নাম্বার। 3 নাম্বার আর একটা সন্তান, এটা নাম হচ্ছে দুষ্কর্ম সন্তান। দুষ্কর্ম। তো অনেক জনে আছে না, অনেক সন্তান আছে না, বাবা মায়ের যখনই বড় হয় তখনই এখানে খেয়ে যায়, ওখানে খায় যায়, ওর কাছ থেকে পকেট থেকে টাকা মারে নিয়ে চলে যায়, এখানে যায়, নানা রকম খারাপ কর্মগুলো করে কিনা? এরকম অনেক বাবা ভালো, কিন্তু ছেলে হয়ে যায় খারাপ। কি মাতাজি, ঠিক না ভুল বলতেছি? এরকম আছে? এরকম কি নলেজে পড়ে কি? তো এই সন্তানটার নাম হচ্ছে দুষ্কর্ম সন্তান। কেন? ওই যে বাবাটা ছিল, ওই বাবাটাও ওর একদিন সন্তান হিসেবে ছিল, থাকে, ওই বাবাটাও ওই কোয়ালিটির হয়েছিল। তা সেই বাবাটা দুঃখ দিয়েছিল, পরবর্তী স্টেপে ভগবান তার ওই দুঃখটা দেওয়ার জন্য ওই সন্তানটা তাকে দিয়েছে। মানে কেউ কাউকে ছাড়বে না। ঠিক আছে,
তাই এটার ব্যাপারটা নিয়ে কার্তিক প্রভুকে আমি বুঝিয়েছিলাম কার্তিক প্রভুর পরিস্থিতি কেমন। তা বলছিলাম তুমিও এরকম ছিলা, সাধু ছিল আর হয় এরকম। তাই এটা করার পর সেই প্রতিক্রিয়াটা তোমাকে ভুগতে হবে। তাই এটাই এই শাস্ত্রের কথা, ঠিক আছে? সেই জন্য এই ছেলেটার নাম কি সন্তান? দুষ্কর্ম সন্তান। তার প্রথম সন্তানটার নাম কি? শত্রুজাত, তারপরে ঋণজাত, তারপরে দুষ্কর্ম সন্তান। তারপরে বললো এবার 4 নম্বর সন্তান, তার নাম হচ্ছে সুসন্তান। আর যখন সুসন্তান বলছে, ব্রাহ্মণ লাফি উঠে বলছে এই সন্তানে আমার চাই, এই সন্তানে চাই। বলছে দাঁড়াও দাঁড়াও, ব্রাহ্মণী বলছে দাঁড়াও, শুনি কি কি সন্তান আছে না আছে, আগে শুনি, শোনার পর তারপরে আমরা সন্তানটা নিব। ব্রাহ্মণ তো বলছে সুসন্তান মানে ভালো সন্তান, তাই না? কি সন্তানটা, সেটা চরিত্রটা বৈশিষ্ট্যমণি বলছে। দেখো সুসন্তান কাকে বলে? ওই সন্তান বাপের শ্রাদ্ধ করবে, ঠিক আছে? ওই সন্তান পুত নামক নরক থেকে উদ্ধার করবে, কয়ায় যায় পিণ্ড দিবে। এটা হলো এই সন্তানটার নাম হচ্ছে সুসন্তান। তাহলে কটা সন্তান হলো? 4টা। আর লাস্ট যে সন্তান, সেই সন্তানটার নাম হচ্ছে উদাসিনী সন্তান। তা উদাসিনী সন্তানটা কি? উদাসিনী সন্তান কি কাজ করবে? ভগবানের পূজা অর্চনা করবে, ভগবানের সেবা করবে, বাবা মাকে শ্রদ্ধা করবে, বাবা মায়ের জন্য সন্তান নরক থেকে উদ্ধার করবে। এইসব কিন্তু ওই সন্তানটা কিন্তু করবে, উদাসিনী সন্তান। আর যখনই বলেছে তখনই ব্রাহ্মণ বলছে হ্যাঁ এই সন্তানটা নেই আমাদের দরকার, ঠিক আছে? তখন ব্রাহ্মণ প্রশ্ন করছে বশিষ্ঠ মুনিকে যে গুরুদেব আপনার আমি 5টা সন্তানের কথা বললাম, তা আপনি আমাকে বলেন আমার যে স্ত্রী এরকম স্ত্রী আমি আমার যে গ্রামের যতগুলো আছে বউ, তার মধ্যে আমার স্ত্রী সব থেকে ভালো, আমাকে এই আপনার কাছে নিয়ে এসেছে আর আমাকে খুব সুন্দর সুন্দর ভাবে জ্ঞান দেয়। এটা কি করে এই স্ত্রী আমার কপালে আসলো? কি কথা বোঝা গেল? তাহলে মাতাজির এর আগে কি বললাম, এরকম সন্তান আছে কিনা? তাহলে এখানে ভাবতে হবে যে আমার সন্তানটা কেন এই, ওর আমি একদিন, ওই আমার বাবা ছিল, ঠিক আছে? ও আমার বাবা ছিল আর আমি এরকম শয়তান ছিলাম আর বদমাইশি ছিলাম, তার ফলে আমার এই পরিস্থিতিটা। এটা আপনারা সবাই মনে করে রাখবেন। কোন পুরাণ? পদ্ম পুরাণ, স্কন্দ পুরাণে আছে, ঠিক আছে? এটা বৈশিষ্ট্য মুনির কাছ থেকে সেই ব্রাহ্মণ এই কথাটা শুনছিল, এটা পুরাণ থেকে নেওয়া, ঠিক আছে? বৈশাখ মাসের মাহাত্ম্যের মধ্যে বলছে যে আমার স্ত্রীটা কেন এরকম হলো। সহধর্মিণী, সহধর্মিণী কাকে বলে? ধর্মের কাজে যে স্ত্রী সাহায্য করে তাকে বলা হয় সহধর্মিণী। কি কথা বোঝা গেল? তাই এখনকার স্ত্রী কি ধর্মের কাজে কি সাহায্য করে না ডিস্কো ড্যান্স দেখার জন্য সাহায্য করে? কোনটা? কি ধর্মের কাজে সাহায্য করে? হ্যাঁ ফেসবুকে তো বলছে আমার যে স্ত্রী সধর্মিণী, তা ওনার এত, তা ওনাকে আমি কিভাবে পেলাম আপনি একটু দয়া করে বলুন। তখন আবার বৈশিষ্ট্য মনে ধ্যান করে, তো ধ্যান করে বলতেছে যে আপনি কেমন করে আপনার এত সুন্দরী স্ত্রীটা পেয়েছেন, সধর্মিণীটাকে? কেন জানেন? এক টাইমে এই বৈশাখ মাস, তা বৈশাখ মাসের মধ্যে 3 দিন বাদ ছিল, মানে বৈশাখ মাস শেষ হতে 3 দিন ছিল, তাহলে কদিন হয়? 27 দিন। এই 27 দিনের মাথায় এক বৈষ্ণব ওই গৃহে গিয়েছিল, ওই গৃহে গিয়েছিল,
গৃহে গিয়ে সেই বৈষ্ণবকে কি দিয়েছিল? সেবা দিয়েছিল, সেবা দিয়েছিল। তা যখন সেবা দেয় তখন কি দিয়ে? চাল সবজি যত আছে সম্পূর্ণ। তখন সেই বৈষ্ণব ভগবানের সেবার জন্য যত দিয়েছে চাল সবজি রান্না বান্না করে ভগবানকে সেটা দিয়েছিল। আর ভগবানকে দেওয়ার পর সেই প্রসাদ সেই বৈষ্ণব খেয়েছিল, আর কিছু প্রসাদ যেটা ছিল ওই ওই বাড়ির লোককে দিয়েছিল। কোন মাসে দিয়েছিল? বৈশাখ মাসে দিয়েছিল। আর বৈশাখ মাসে এটা দিয়েছিল। আর কি কি করেছিল? সাধুর কাছ থেকে এই ভাগবত কথা শ্রবণ করেছিল। আর কি করেছিল? তুলসী মহারানী প্রদক্ষিণ করেছিল। আর কি করেছিল? তুলসী মহারানী জলদান করেছিল। আর কি করেছিল? তুলসী মহারানী বৃক্ষরোপণ করেছিল। এইসব করার ফলে সে ধার্মিক হয়ে গিয়েছিল। সেই জন্য তুমি তাকে স্ত্রী রূপে তাকে তুমি পেয়েছ, নাহলে কিন্তু তুমি কিন্তু পাতে না। এই কথা শুনে একবারে বৈশিষ্ট্য মুনির কাছ থেকে ব্রাহ্মণ এক লাফ দিয়ে উঠে সঙ্গে সঙ্গে গুরুদেবকে প্রণাম করে বলছে, তাহলে তাহলে গুরুদেব আপনি যে কথাটা বলেছেন আমার স্ত্রী কেন এত ধর্ম হলো এই বৈশাখ মাসের যে আপনি কথাটা বললেন, এতে আমরা খুব সন্তুষ্ট হলাম। আপনার এই সন্তুষ্ট হয়ে আমরা বাড়িতে গিয়ে আপনি যা যা বলেছেন বৈশাখ মাসে আমরা তুলসী মহারানীর সেইভাবে সেবা কর্ম করব। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। এটাই হলো বৈশাখ মাসের ধর্ম মাস। তাহলে ধর্মটা কোথা থেকে আসলো জানা গেল। আর এরকম অনেকজনের সন্তান কেন হয় সেটাও জানা গেল। তাহলে এখানে বলছেন 12 মাসের মধ্যে 3টা মাস ধর্ম মাস। তাহলে বৈশাখ মাসে কি বলেছে? জলদান। তাহলে এই বৈশাখ মাসটা জলদান। তাহলে জলদানটা কোথা থেকে সৃষ্টি হয়েছিল? এই বৈশিষ্ট্য মুনির আশ্রম থেকে এটা শুরু হয়ে গিয়েছিল। সেই জন্য এই বৈশাখ মাসটাকে বলা হয় ধর্ম মাস। তাহলে এই বৈশাখ মাসে আমাদের কি করতে হবে? সে তুলসী মহারানী চরণের জলদান করতে হবে। আর কি করতে হবে? প্রদক্ষিণ করতে হবে। আর ব্রহ্ম মুহূর্তের আগে ঘুম থেকে উঠে তুলসী মহারানীর পূজা অর্চনা করতে হবে। আর কি করতে হবে? প্রদক্ষিণ করতে হবে। আর এই সময় কেউ যদি তুলসী গাছ তুলে নিয়ে এসে বৃক্ষ নিয়ে এসে যদি রোপণ করে, লাগানো যদি হয়, তাহলে তার সম্পূর্ণ ফল লাভ হয়। কোন পুরাণে আছে? স্কন্দ পুরাণে। আর কি করতে হবে? এই মাসে কেউ যদি নিরামিষ খায় আর ব্রহ্ম মুহূর্তের আগে যদি উঠে স্নান করে আর প্রতিদিন তুলসী মহারানী এইভাবে যদি প্রদক্ষিণ করে জলদান করে পূজা করে, তাহলে তার শত সহস্র হাজার হাজার সেই পুণ্যে সঞ্চিত ফল লাভ পায়নি। তাই গৌর সীতানাথ প্রেমানন্দে। তো তুলসী মহারানীর জল ঢাললে কি হয়? পাপ নষ্ট হয়। আর কি হয়? ভয় নাশ হয়, যমরাজের হাত থেকে রক্ষা পায়। আর কি হয়? রোগ, আমাদের যে শরীরে যে অসুখ, সেই অসুখও আমাদের নষ্ট হয়। কোন পুরাণে আছে? স্কন্দ পুরাণে। সেই জন্য এই 12 মাসের মধ্যে 3 মাসের মধ্যে এই বৈশাখ মাসটাকে খুব গুরুত্বপূর্ণ দিয়েছে। সেই জন্য এটাকে বলা হয় কি মাস? বৈশাখ মাস। ঠিক আছে। তো এই মাসে অনেক জনাই আবার কি কাজ করে? জলদান করে। মারোয়ারির এরকম রাস্তার পাশে লোককে জলদান করে। তাহলে এই মাসে জলদান করতে হয়। আর কি করতে হয়? দান করতে হয়। জলদান করতে হয় আর কিছু দান করতে হয়। তাহলে তারা পুণ্যের ফলটা সঞ্চিত হয়। ঠিক আছে। তাহলে এখন ভাগবতের মাহাত্ম্যের দিকে চলে যায়। এই যে ভাগবত
তাহলে এই যে ভাগবত, ও তার আগে আর একটা কথা, কি একাদশীর কথা কি কাউকে বলতে হবে নাকি? কোনো মাতাজি